الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد. اللهم لا سهل إلا ما جعلته سهلا، وأنت جاعل الحزن إذا شئت سهلا. اللهم سهل يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি বরকতময় সময় পার করে আরেকটু উত্তম সময় রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজগুলো কবুল করে নিন, আমাদের কাজে বরকত দান করুন এবং উম্মত যে বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে সেই বিপদের থেকে উদ্ধার হওয়ার তৌফিক দান করুন। আমাদের ইনশাআল্লাহ এই কোর্সে বা এই দুরুসগুলোতে আমার কাছে দুইটা বিষয় থাকবে, একটা হচ্ছিল আরবিয়া, একটা হচ্ছে উসুলুল ফিকহ। তো ইনশাআল্লাহ সবাইকে মানে দার্সের শেষ দিকে সুযোগ দেওয়া হবে। আমরা মূল বিষয়গুলো কভার করে ইনশাআল্লাহ সবার প্রশ্ন উত্তর বা যা আছে কথাগুলো সেগুলো গ্রহণ করবো বিইذنিল্লাহি তাআলা। তো যেটা বলতেছিলাম যে আমাদের এই কোর্সগুলোর মধ্যে আমার কাছে দুইটা বিষয় শিখবে ইনশাআল্লাহ। আচ্ছা শেখ, আমার এখানে একটা ছোট্ট কথা, মানে অন্যান্য ভাই যারা আছেন তাদের উদ্দেশ্যে আর কি। কেউ কেউ বলতেছেন যে কিছু কথা বলতে চাচ্ছেন। আচ্ছা, বলতেছি যে আপনারা যদি কেউ কোনো কিছু বলতে চান, যে কোনো ধরনের এখনই যদি কোনো মন্তব্য করতে চান, আপনাদের জন্য কমেন্ট সেকশন খোলা আছে, আপনারা সেখানে কমেন্ট গুলো করে রাখতে পারেন। আর বিশেষত আমাদের এখন থেকে যেটা আমরা করব সেটা হচ্ছে আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন আপনারা আগে হচ্ছে কমেন্ট সেকশনে প্রশ্নগুলো করবেন, লিখিত প্রশ্ন করবেন। এরপর আমরা সেখান থেকে যে প্রশ্নগুলো আসলে উত্তর দেওয়ার মতো এবং আমাদের ক্লাস রিলেটেড সেই প্রশ্নগুলো আমরা এখানকার যিনি শিক্ষক থাকবেন, সেটা শায়েখ হতে পারে বা অন্যান্য শিক্ষক যারা আছেন, আমরা তাদের কাছে উত্থাপন করব এবং ওই সময় আপনাদেরকে আনমিউট করে দেওয়া হবে, যেন ওই প্রশ্নের প্রেক্ষিতে যদি কোনো সম্পূরক প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনারা যদি কোনো মন্তব্য থাকে, প্রশ্ন থাকে, আপনারা এখন থেকেই কমেন্ট সেকশনে করে রাখতে পারেন। জাযাকুমুল্লাহু খায়রান। জি শেখ, আপনি আপনার ক্লাস শুরু করতে পারেন ইনশাআল্লাহ। এক ভাই যে মেসেজ আমি দেখেছি ইনশাআল্লাহ। তো আমরা ওই বই সম্পর্কে এবং কি কি করা যায় সেগুলো সম্পর্কে পরবর্তীতে আলাপ করবো, তো কিছু ভাই না ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের মূল বিষয়ে আমরা আসি। ইনশাআল্লাহ আমার কাছে লুগা আরবিয়া থাকবে। লুগা আরবিয়ার ক্লাসের দিনে আমাদের ওই কোর্সটা কিরকম হতে পারে, কাদের জন্য উপকারী, সেটা নিয়ে বিস্তারিত আলাপ হবে। আজকে ইনশাআল্লাহ আমরা উসুলুল ফিকহ ওয়ারাকাত কিতাব দিয়ে শুরু করবো বিইذনিল্লাহি তাআলা। আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে কিছু কথা বলে নেওয়া জরুরি। মূল আলোচনায় যাওয়ার আগে কিছু বিষয় নলেজে রাখা, কিছু বিষয় নিজেদের কাছে রাখা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এবং শুধু কোরআনটা নাজিল করেন নাই, কোরআন নাজিল করেছেন এবং একজন রাসূল প্রেরণ করেছেন, যাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কোন আয়াত কিভাবে কোথায় ব্যবহার হবে, কোন আয়াত দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে, কোন আয়াত দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে না, কোন আয়াতের ব্যাপ্তি কতটুকু, সবকিছু স্পষ্ট করে দিয়ে গেছেন। সবকিছু কি স্পষ্ট করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিন, তার সাহাবীগণ, উত্তম রিজাল যারা, মানে এই উম্মতের মধ্যে সর্বোত্তম মানুষ যারা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দিন গ্রহণ করেছেন এবং সিলসিলাগতভাবে আগের প্রজন্ম পরের প্রজন্মকে এই দিন কি শিখিয়ে গিয়েছে, এই দিন শিখিয়ে গিয়েছে। এরকম না যে আমাদের দিনটা হঠাৎ করে কিছু মানুষ উদ্ভাবন করেছে। তো আমাদের জন্য কর্তব্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দিনটা দিয়ে সম্মানিত করেছেন সেই দিনটা সঠিকভাবে বোঝা, সেই দিনের উপরে সঠিকভাবে আমল করা, সেই দিনের উপরে সঠিকভাবে আমল করা। আর যখন মানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তখন এই জিনিসটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে যে আমরা এই দিনটা বুঝবো, এই দিনটা মানবো এবং এই দিন অনুযায়ী চলবো। তো ইলমের ক্ষেত্রে আমাদের কাছে দুইটা সমস্যা হচ্ছে এখন প্রকট। দুইটা সমস্যা এই ইলমি সিলসিলাতে, দুইটা সমস্যা বা ইলম গ্রহণের ক্ষেত্রে আমাদের মধ্যে দুইটা সমস্যা এখন প্রকটভাবে দেখা যাচ্ছে। একটা হচ্ছে এই যে ইলমি সিলসিলাটাকে অস্বীকার করা। এমন কিছু মানুষ বের হয়েছে যারা এই সিলসিলাকে অস্বীকার করে, যারা নিজেদের মতো করে কোরআন হাদিস বুঝতে চায়। যেরকম এই কিছু সংশয়বাদী আছে, এমনকি মুসলিম নামধারী কিছু সেকুলার আছে, লিবারেল আছে, যারা নিজেদের মতো করে কোরআনটাকে ব্যাখ্যা করতে চায়। এবং এই যে শত শত আলেম, হাজার হাজার আলেম যাদের আমানতদারিতা সম্পর্কে পুরা উম্মত একমত, তাদেরকে ডিঙ্গিয়ে নিজেদের মতো করে কোরআন হাদিসের একটা ব্যাখ্যা দাঁড় করাতে চায়। এর গেল হচ্ছে আমাদের এই ইলমি সিলসিলা একটা বড় সমস্যা, যেটা দিন দিন আরো প্রকট হচ্ছে। অনেক মানুষ দেখা যাচ্ছে যারা না বুঝে আরবি, না বুঝে ভাষার কোনো তত্ত্ব, না তাদের কাছে আছে কোরআন হাদিসের কোনো জ্ঞান, না তারা কোরআন হাদিস পড়েছে ঠিক মতো,
যারা আমাদের সামনে নতুন নতুন মত নিয়ে উপস্থাপন করতেছে, নতুন নতুন মত নিয়ে আসতেছে, যেগুলোর সাথে কোরআন, হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, সাহাবীদের আমল, তাবেঈনদের আমল, আকীদা কোনোটারই মিল নেই। অপরদিকে আচ্ছা, ভিডিও ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আসবো। যদি আমার ছবি অনেকের কাছেই পরিচিত, মানে আজকে পরিবেশ নেই ভিডিও দেওয়ার, সেই জন্য আর কি ভিডিওতে আসতে পারিনি। পরে ইনশাআল্লাহ ভিডিওতে আসবো। আহ দ্বিতীয় আরেকটা সমস্যা আমরা ফেস করি, সেটা হচ্ছে যে এই যে দিনটা, এই দিনটা তো আমাদের কাছে সিলসিলাগতভাবে পৌঁছাইছে, কিন্তু কিছু মানুষ আছে দেখা যাবে যে পুরা দিনটাকেই অল্প কিছু মানুষের বুঝের মধ্যে আটকিয়ে রেখেছে। দেখা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আকল দিয়েছেন, দিন শেখার জন্য পদ্ধতি দিয়েছেন, কিন্তু সবকিছু ডিঙ্গিয়ে যে সবকিছু পিছনে ফেলে তারা অমুকে বলে গিয়েছেন, বাস এতটুকুর মধ্যেই সংক্ষিপ্ত থাকতেছেন। আচ্ছা, অমুকে যে বলছেন তিনি একজন মুজতাহিদ ইমাম ছিলেন, ধরে নিলাম যে তারা যার কথা আমাদের কাছে বলতেছেন, যার যার কথা আমাদের কাছে নকল করতেছেন, বা যার কথার উপর ভিত্তি করে কোরআন হাদিসের অনেক কিছু অস্বীকার করতেছেন বা মানতে যাচ্ছেন না, তিনি একজন ভালো আলিম ছিলেন, ভালো একজন মুজতাহিদ ছিলেন। যারা খারাপ তাদের কথা বাদ, ভালোদের কথা বলতেছি, যে তিনি একজন মুজতাহিদ আলিম ছিলেন। ঠিক আছে, দেখা যাচ্ছে যে তারা নিজেরাও কিন্তু অন্য মানুষদেরকে ইলম গ্রহণের জন্য, ইলম শিখার জন্য উপদেশ দিয়ে গিয়েছেন। কিন্তু এগুলো সবকিছু ডিঙ্গিয়ে দেখা যাচ্ছে কিছু মানুষকে, ওই যে তারা একটা কথা বলে গেছেন, কোন যুক্তির ভিত্তিতে বলছেন, কোন দলিলের ভিত্তিতে বলছেন, ঠিক আছে, এগুলো সবকিছু পিছনে ফেলে ওই কথাটা নিয়ে পড়ে আছেন। হয়তো দেখা যাবে যে উনি যেই বিষয়টাতে ইজতিহাদ করে যে দলিলগুলোকে সামনে রেখে কথাটা বলেছেন, সেই কথাটা এখন আর চলতেছে না। ঠিক আছে, ওই মাসআলাটাই এখন অনেক কিছুই পরিবর্তিত হয়ে গিয়েছে। যে একটা সময় ছিল, মানে মানে একটা সহজ উদাহরণ দেই, যে আলেমরা বা কিছু আলেম প্রিন্টিং মেশিনের বিরোধিতা করেছিলেন। এখন যদি আমরা কেউ এসে বলি যে না, ওনারা বিরোধিতা করে গিয়েছেন, এখন ওই মতটাই বলবৎ থাকবে, এটা একটা সহজ উদাহরণ দিলাম। এর চেয়ে কঠিন কঠিন জিনিস আমাদের মধ্যে আছে, যেগুলো আলেমরা ইজতিহাদ করে বলেছিলেন, কিন্তু সেটা সেই যুগের সাথে খাস ছিল, এর পরের যুগে সেটার মূল্য হারিয়েছে, সেটার মাসআলাটার মধ্যে নতুন এসেছে। এরকম না যে ইসলামের মানে মৌলিক মাসআলা, যেটা যে নামাজ, সালাত ফরজ, যাকাত ফরজ, সিয়াম ফরজ, এগুলো না, কিন্তু কিন্তু কিছু জিনিস আছে যেগুলো যুগের সাথে সাথে পরিবর্তন হয়। তো আমাদের মধ্যে একদল দেখা যাবে যে এই যে আলেমরা বলে গিয়েছেন, ঠিক আছে, তাদের এমন এমন কথা নিয়ে পড়ে আছেন যেগুলো সেই আলেম যে উসুলের ভিত্তিতে বলেছেন, সেই উসুলের ভিত্তিতেই এখন বাতিল, বা সেই উসুলের ভিত্তিতে এখন সেগুলো গ্রহণ করা সম্ভব নয়। তো আমাদের যে মানে এখানে আমাদের সামনে দুইটা সমস্যা। একটা হচ্ছে একদল মানুষ যারা আলেমদের এই সিলসিলা, নবীদের এই সিলসিলাটা অস্বীকার করে নিজেদের মতো দিন ব্যাখ্যা করতে চায়। আরেকদল মানুষ যারা দিনের মৌলিক মৌলিক দিন শিক্ষা না করে বা মৌলিক দলিল না শিখে কেউ একজন বলে গিয়েছেন সেই আমল ধরেই পড়ে থাকতে চায়। এই দুইয়ের মাঝখানে হবে হচ্ছে সাধারণ মুসলিমদের বা তলেবে আলেমদের জীবনী, যারা আলেমদের এই সিলসিলা থেকে দ্বীনি ইলম অর্জন করবে আলেমদের মাধ্যমে বা পূর্ববর্তী সালফ সালেহিনের মাধ্যমে। ইলম, আকীদা, আমল, ইবাদত সবকিছু শিখবেন, এবং যেই সব মাসআলাগুলো তাজদীদি মাসআলা, মানে যেই সব মাসআলাগুলো যুগের সাথে তাল মিলিয়ে পরিবর্তন হয়, যেরকম যুদ্ধের অনেক মাসআলা আছে যেগুলো এখন আগের গুলো আর এখন চলবে না। ঠিক আছে, যুদ্ধের অনেক কলা কৌশল আছে, যুদ্ধের অনেক অস্ত্র সরঞ্জামাদি আছে, যেগুলো যদি আমরা আগের মাসআলা দিয়ে বলতে চাই তাহলে সেগুলো এখন চলবে না। আমাদের মূলনীতিগুলো শিখতে হবে। তো তলেব ইলম হবে হচ্ছে এরকম, যে আলেমদের মাধ্যমে কোরআন হাদিসের মূলনীতি শিখবে, এবং সেই মূলনীতি অনুযায়ী তারা কোরআন হাদিস বুঝে বুঝে আমল করবে। যে জিনিসগুলো যুগের সাথে পরিবর্তনশীল, সেই জিনিসগুলো তারা পরিবর্তন করে চলবে। যেরকম প্রিন্টিং মেশিনেরই একটা উদাহরণ আমাদের সামনে আছে। এখন যদি কেউ বলে তাহলে তাকে মানুষ কি বলবে? পাগল বলবে, যে প্রিন্টিং মেশিন যদি হারাম হয় তাহলে তোমাদের কিতাব কিভাবে ছাপবে? সেরকম একই ভাবে আহ যদি আমরা ভিডিওর মাসালাটা দেখি, একই কথা, যে অনেক কিছু এখানে পরিবর্তন হয়েছে, যার কারণে এগুলো হচ্ছে পরিবর্তনশীল। তো ইনশাআল্লাহ আমার মানে মূল উদ্দেশ্য যেটা কথা বলার সেটা স্পষ্ট হয়েছে, যে একজন মুসলিমের কর্তব্য হচ্ছে সে দিন শিখবে, আল্লাহর দিন শিখবে, এই দিনের উপরে আমল করবে, এবং প্রত্যেক মুসলিমের জন্যই ফরজ ইলম অর্জন করা ফরজ, মানে যে যতটুকু ইলম ছাড়া সে তার ফরজ ইবাদত গুলো আদায় করতে পারতেছে না, ততটুকু ইলম তার জন্য অর্জন করা ফরজ। এরপর আসে তালেবে ইলম। প্রত্যেক মুসলিমের জন্যই এটা উচিত যে সে তার দিনকে
যতটুকু দিন মানবে সেই দিনটাকে জেনে বুঝে মানবে। এরকম না তার দিনের বড় বড় মাসালাগুলো তার প্রত্যেক মুসলিমের উপরেই ইজতিহাদ করা ফরজ, কিন্তু উত্তম হচ্ছে সে যেন মাসালাগুলো সূক্ষ্মভাবে শিখে এবং ভালো করে রপ্ত করতে পারে। তো আমাদের এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে এটা, যে ইলমটাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, যেন আমাদের দিন শিখাটা মাহফিল কেন্দ্রিক না হয়, যেখানে কোনো মৌলিক কথাবার্তা থাকে না, যেখানে থাকে অল্প কিছু কিচ্ছা, অল্প কিছু ওয়াজ নসিহত, বা অল্প কিছু অনেক দূরের কথা, যেখান থেকে একজন মানুষের সাথে তারা মৌলিক দিন শিখতে পারে না। আমাদের দিনটা যেন কিতাব ভিত্তিক হয়, যে সালফে সালেহিন যেভাবে একজন মানে এক প্রজন্ম আরেক প্রজন্মকে শিখিয়ে গিয়েছেন, সেভাবে যেন আমাদের দিন শিক্ষাটা হয়, সেটা মসজিদের হালাকার মাধ্যমে হোক, মাদ্রাসা তালিমের মাধ্যমে হোক, বা অনলাইন ক্লাসগুলোর মাধ্যমে হোক। কারণ যদি আমাদের সময়গুলো যেন বিক্ষিপ্ত বিচ্ছিন্ন আলোচনা না থেকে মৌলিক থাকে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, এই বিষয়টার নাম হচ্ছে উসুলুল ফিকহ। প্রথমে আমরা বিষয়টা সম্পর্কে বলি, এরপরে কিতাবটা সম্পর্কে আসি। তো যদি খুব সংক্ষেপে বলি, উসুলুল ফিকহ জিনিসটা কি? উসুলুল ফিকহ জিনিসটা কি? উসুলুল ফিকহ এমন একটা বিষয়, তাফসীলে পরে আসতেছি, আগে সংক্ষেপে বলিনি যে উসুলুল ফিকহ এমন একটা বিষয়, যে বিষয়টা আপনাকে শেখাবে যে কোন দলিলটা কিভাবে আসবে এবং কোন দলিলটা কোন ক্ষেত্রে প্রয়োগ হবে। ঠিক আছে? কোন দলিলটা, কোরআন সুন্নাহর কোন দলিলটার কিভাবে আসবে এবং দলিলটা কিভাবে প্রয়োগ হবে। যেরকম আমরা বলি সালাত হচ্ছে ফরজ, কেন? যে আকিমুস সালাহ, কোরআনে কি আছে? আকিমুস সালাহ, এটা হচ্ছে দলিল, আকিমুস সালাহ। কিন্তু আমরা কিভাবে বললাম যে আকিমুস সালাহ এর অর্থ হচ্ছে আমাদের উপরে সালাত ফরজ? এই যে এই প্রসেসটা কখন বুঝতে পারবো যে এই দলিলটা ফরজের দিকে ইঙ্গিত করে, এই দলিলটা মুস্তাহাবের দিকে ইঙ্গিত করে, এই দলিলটা মুবাহের দিকে ইঙ্গিত করে? আমি আপনার জিনিস বলি যে যেরকম আকিমুস সালাহ, এটা হচ্ছে অনেকে বলবে যে কি এটা আহ নামাজ বা সালাত ফরজ হওয়ার দলিল। কিভাবে? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছে। আচ্ছা, তাহলে আমি আরেকটা আদেশের দলিল নিয়ে আসি, যেখানে দেখা যাবে ওটা তো ফরজ না, বরং মুস্তাহাবও না, বরং মুবাহ। ফরজ মানে হচ্ছে যেটা করতেই হবে, ফরজ বা ওয়াজিব যাই বলেন না কেন। মুস্তাহাব মানে হচ্ছে যেটা করলে সওয়াব, না করলে গুনাহ। আর মুবাহ মানে হচ্ছে যেটা করার অনুমতি আছে। যেরকম করে না আছে ওয়াইদা হালালতুম ফাসতাদু, যে তোমরা হজ উমরা শেষ করার পরে শিকার করো। ঠিক আছে? আর আমরা দেখলাম যে এক আয়াতে আদেশ, সেখানে বলতেছে কি যে এই আদেশটা মানে হচ্ছে ফরজ। আরেক আয়াতে আসে ফাসতাদু। কেউ কি আজ পর্যন্ত শুনেছেন? আচ্ছা, সবাই লিখে উত্তর দিবেন। কেউ কি আজ পর্যন্ত শুনেছেন যে হজ উমরা শেষ করার পরে শিকার করা ওয়াজিব বা ফরজ? আশা করি কেউ শুনেন এবং শুনবেন না কখনো। কিন্তু দুইটাই তো আদেশ, তাহলে দুইটা আদেশের মধ্যে তারতম্য হইলো কেন? একটা আদেশকে আমরা বলতেছি ফরজ, আর একটা আদেশকে আমরা বলতেছি যে মুবাহ, যে করা যায়। ঠিক আছে? আবার এমন কিছু আদেশ হবে যেখানে আমরা বলবো মুস্তাহাব। এই যে পার্থক্যটা দলিলের, দলিল কিন্তু একই রকমের, কোরআনের আয়াত, কোরআনের আয়াত, কোরআনের আয়াত, এটাও আদেশ, এটাও আদেশ, এটাও আদেশ। তাহলে এই যে তার এই পার্থক্যটা হচ্ছে কিভাবে, এই জিনিসটা যেখানে শিখবেন, সেই জিনিসটার নামই হচ্ছে উসুলুল ফিকহ। এটা কি হাওয়ার উপরে ভেসে এসেছে? না, এটা আলিম ওলামারা দীর্ঘদিন আহ কোরআন হাদিস থেকে এই মূলনীতিগুলো বের করে সাজিয়েছেন। ঠিক আছে? কোরআন হাদিস থেকে মূলনীতিগুলো বের করে সাজিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে নিয়ে আজ পর্যন্ত। মানে সাহাবারা যেভাবে দিন বুঝেছেন, সেভাবেই এই এই তার পরবর্তী জেনারেশনকে দিন বুঝিয়ে দিয়েছেন। সেভাবে তার মানে সাহাবারা দিন নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। সাহাবাদের কাছ থেকে দিন নিয়েছেন কারা? তাবিঈন। তাদের কাছ থেকে নিয়েছেন তাবিঈন। তো তারা যেভাবে এই দিনগুলো শিখেছেন, সেটাই মানুষকে পরবর্তী জেনারেশন যেন আরো সহজভাবে দিনটা বুঝতে পারে, সেই জন্য তারা এই মূলনীতিগুলো প্রণয়ন করে দিয়েছেন। তো আশা করি উসুলুল ফিকহ বিষয়টা কি এটা সবার সামনে মোটামুটি ক্লিয়ার, যে উসুলুল ফিকহ হচ্ছে এমন একটা বিষয় যেখানে কোন দলিল কিভাবে আমরা বুঝবো বা কিভাবে ব্যবহার করব, সেটার পদ্ধতি শিখায়। ঠিক আছে? আর আমরা ইনশাআল্লাহ প্রথমেই আহ খুব ছোট্ট একটি কিতাব দিয়ে শুরু করব। কিতাবটা হচ্ছে ইমামুল হারামাইন আল জুওয়াইনি রাহিমাহুল্লাহ এর। একজন ভাই আমাদের উল্লেখ করেছেন যে তারা নাকি কিতাবটা ইতিমধ্যে অনুবাদ করেছেন এবং অনুবাদ পড়ানো হয়। আলহামদুলিল্লাহ, যদি আমরা ওটা দেখে আহ নেওয়ার মতো হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা ওই কিতাবটা ওখান থেকে নিব বিইذনিল্লাহি তাআলা, অথবা আমরা নিজেদের অনুবাদ দিয়ে শুরু করতে পারি ইনশাআল্লাহ তাআলা। যে কোনো ফান বা যে কোনো মাদ্দা শুরু করার আগে
সে মাদ্দার কিছু জিনিস শিখে নেওয়া জরুরি। যেরকম কবি বলছেন, ইন্না মাবাদিআ কুল্লি ফান্নিন আশারা, আল হাদ্দু ওয়াল মাওদুউ সুম্মা সামারা, ওয়া নিসবাতুন ওয়া ফাদলুহু ওয়াল ওয়াদিউ, ওয়াল ইসমু ওয়াল ইসতিমদাদু হুকমু শারিউ, মাসাইলুন ওয়াল বা'দু বিল বা'দ ইক্তাফা, ওয়া মান দারাল জামিআ হাযা শারাফা। যে কোনো বিষয়, সেটা কোরআন হোক, সুন্নাহ হোক, উসুলুল ফিকহ হোক, উসুলুল হাদিস হোক, সেই বিষয়টা বা সেই সাবজেক্ট শুরু করার আগে সেই সাবজেক্টের কিছু জিনিস শিখে নেওয়া খুবই উত্তম। আহ অনেকে 10টা জিনিস নিয়ে আসে, অনেকে এর কম নিয়ে আসে, আমরা কমগুলোই নিব। সর্বপ্রথম হচ্ছে জিনিসটার নাম কি। আমরা যে বিষয়টা আজকে পড়তেছি সেই বিষয়টার নাম কি? উসুলুল ফিকহ। উসুলুল ফিকহ। এখন উসুলুল ফিকহ কি বোঝায়? উসুলুল ফিকহ অর্থ কি? আরবি শব্দ উসুল হচ্ছে আসলের বহুবচন, অর্থাৎ আসল হচ্ছে এমন জিনিস যার উপরে অন্য কিছু দাঁড়ায়। আসাস মানে মূল, আসল মানে হচ্ছে মূল, এমন মূল জিনিস যার উপরে অন্য কিছু দাঁড়িয়ে থাকে। আর ফিকহ মানে হচ্ছে ফাহাম, বুঝ, মানে হচ্ছে মূল, বুঝ। তো আলেমরা উসুলুল ফিকহ বলতে আসলে কি বুঝায়? মারিফাতুল কওয়াইদ আল্লাতী ইউতাওয়াসসালু বিহা ইলা ইসতিনবাতিল আহকাম আশ-শারঈয়্যা আল-ফারঈয়্যা। ঠিক আছে? আমাদের ইনশাআল্লাহ এগুলো নোট থাকবে, বাংলা আরবি দুটোই থাকবে, সেখান থেকে সবাই উপকৃত হতে পারবেন। আচ্ছা, ইলমু উসুলুল ফিকহ বলতে তাহলে কি বোঝায়? উসুলুল ফিকহ হচ্ছে মারিফাতুল কওয়াইদ আল্লাতী ইউতাওয়াসসালু বিহা ইলা ইসতিনবাতিল আহকাম আশ-শারঈয়্যাতিল ফারঈয়্যা। যে এমন কিছু নিয়ম শিখানো, এমন কিছু নিয়ম শিখা, এমন কিছু কয়দা শিখা, যেগুলো দিয়ে একজন ব্যক্তি কোরআন হাদিস থেকে যে ফুরুয়ার বিষয়গুলো আছে এগুলোর দলিল ইস্তিমবাত করতে পারবে। এগুলোর দলিল কি ইস্তিমবাত করতে পারবে। দলিল ইস্তিমবাত করা মানে কি? একটা আমলের দলিল খুঁজে বের করা, একটা আমলের দলিল খুঁজে বের করা। ঠিক আছে? মারিফাতুল কওয়াইদ আল্লাতী ইউতাওয়াসসালু বিহা ইলা ইসতিমবাতিল আহকাম আশ-শারঈয়্যাতিল ফারঈয়্যা। ফুরুই যে আমলগুলো আছে এগুলোর দলিল কোরআন হাদিস থেকে বোঝা, কোরআন হাদিস থেকে বের করার জন্য যে মূলনীতি শেখানো হয় সেটা হচ্ছে কি উসুলুল ফিকহে শিখানো হচ্ছে। উসুলুল ফিকহ কি বিষয়ে কথা বলতেছে? যদিও মানে আমরা এটার নাম থেকে অনেকটুকু ধারণা পেয়ে গেছি, তারপরেও আরেকবার আলোচনা করি উসুলুল ফিকহের মওদুটা কি, বিষয়টা কি। যে আহ আদিল্লা ইজমালিয়া, আদিল্লা ইজমালিয়া, যে আহ মৌলিক বা দলিল, যেগুলো মৌলিক দলিল। আদিল্লা ইজমালিয়া বলতে মৌলিক দলিল বোঝা যায়, যে কোন দলিল কিভাবে বের হবে, কোন দলিল থেকে কি হুকুম বের হবে, এটা বোঝানো। একটা আছে হচ্ছে আমলের দলিল, যে আপনি কেন বলতেছেন রোজা ফরজ, হ্যাঁ সেটার দলিল হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আচ্ছা ঠিক আছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কেন দলিল হিসাবে গ্রহণযোগ্য হলো? কুতিবা আলাইকুমুস সিয়াম দিয়ে কেন, এই জিনিসটাই বোঝা গেল। এটা কোথায় পড়বেন? এটা হচ্ছে উসুলুল ফিকহের বিষয়। ঠিক আছে? উসুলুল ফিকহ শিখার ফায়দা কি? যে একজন মানুষ যে উসুলুল ফিকহ শিখবে তার উপকারটা কি, তার ফায়দাটা কি? ফায়দা অনেকগুলো আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের ফাকিহ রাহিমাহুমুল্লাহ বা আমাদের পূর্ববর্তী আলিমগণ যে কোনো একটা কথা নিজের হাওয়ার উপরে, নিজের মন গড়ানো বলা যায় নাই সেটা বুঝা, তারা কিভাবে এই দলিল আদিল্লাহ গুলো কোরআন থেকে নিয়েছেন সেটা বুঝা, কোরআন হাদিসের দলিল আদিল্লাহ গুলো সঠিকভাবে বুঝা। একজন ব্যক্তি যদি আসে বলে যে কোরআন হাদিসে আছে মদ খাওয়া যাবে, কেন সে যেই দলিলটা দিয়ে কোরআন হাদিস থেকে বলতেছে যে না মদ খাওয়া যাবে, সেই দলিলটা গ্রহণযোগ্য না, সেই দলিলটা সে যেভাবে বুঝছে সেটা ভুল, এটা আপনি কিভাবে তাকে বুঝাবেন? এটাই হচ্ছে উসুলুল ফিকহের বিষয়। আহ তারপর হচ্ছে কোরআন হাদিসের যে নুসুস গুলো আছে এই নুসুস গুলোর সঠিক সঠিক ব্যাখ্যা করা। অন্যান্য এরপর একটা বিষয় আছে যে উসুল ফিকহ শিক্ষা করাটা, উসুল ফিকহ গ্রহণ করাটা অন্যান্য যে শরিয়তের যে অন্যান্য ইলম গুলো আছে, তাজউীদের ইলম আছে, ফিকহের জ্ঞান আছে, তারপর হচ্ছে আরো অনেকগুলো বিষয় আছে, তাফসীরের জ্ঞান নেওয়া, ফিকহের জ্ঞান নেওয়া, অন্যান্য গুলোর সাথে আহ এটার সম্পর্কটা কিরকম, মানে এটার মার্তাবাটা কিরকম অন্যান্য ইলম গুলোর সাথে? উসুলুল ফিকহ হচ্ছে মৌলিক ইলম গুলোর মধ্যে একটা। কেননা উসুলুল ফিকহ যে জানে সেই সঠিকভাবে ফিকহ বর্ণনা করতে পারবে, ফিকহ গ্রহণ করতে পারবে। উসুলুল ফিকহে সর্বপ্রথম কে কিতাব লিখেছিলেন? উসুলুল ফিকহে সর্বপ্রথম আহ কে কিতাব লিখেছিলেন? যদিও উসুলুল ফিকহের অনেক আলোচনা বিভিন্ন আলেমগণ বিভিন্ন সময় করে গিয়েছেন, তারপরেও ইমাম শাফি রাহিমাহুল্লাহকেই ধরা হয় হচ্ছে উসুলুল ফিকহের মৌলিক কিতাবের প্রথম রচয়িতা। মানে উসুলুল ফিকহ আলাদাভাবে একটা বিষয় হিসাবে গণ্য করে প্রথম লিখেছেন
ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। উসুলুল ফিকহের যে আমরা উসুল ফিকহের আমরা যেসব জিনিস পড়বো, যেসব কায়দাগুলো পড়বো, এগুলো কোথায় থেকে নেওয়া হয়? কোথায় থেকে নেওয়া হয়? কোথায় থেকে এগুলো গ্রহণ করা হয়? এগুলো গ্রহণ করা হয় মৌলিক তিনটা জায়গা থেকে। একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর এটা হচ্ছে রসুলের সুন্নাহ, আর এটা হচ্ছে লুগা আরবিয়া, অর্থাৎ আরবি ভাষার মূলনীতি। ঠিক আছে? উসুল ফিকহে আমরা যে কয়দাগুলো পড়বো, এই কয়দাগুলো বা এই নিয়মগুলো কিসের সাহায্য নিয়ে আলেমরা রচনা করেছেন? এই নিয়মগুলো কিসের সাহায্য নিয়ে সাধারণত রচনা করা হয়? আলেমরা কিসের সাহায্য নিয়ে বা কোনখান থেকে এগুলো নিয়েছেন? তিনটা বিষয়: কিতাব মানে কোরআন, সুন্নাহ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, এবং সর্বশেষ হচ্ছে লুগা আরবিয়া। লুগা আরবিয়া। ঠিক আছে? এই তিনটা থেকে নিছেন। উসুল ফিকহ শিখার হুকুম কি? শরীয়তের হুকুম কি? উসুল ফিকহ কেমন শিখার শরীয়তের হুকুম হচ্ছে ফরজে কিফায়া। ফরজে কিফায়া। কিন্তু কেউ যদি নিজেকে ফাকিহ হিসেবে পরিচয় দেয়, তাহলে তাকে অবশ্যই উসুল ফিকহ শিখতে হবে। তাহলে অবশ্যই তাকে উসুল ফিকহ শেখাটা বাধ্যতামূলক। আহ উসুল ফিকহ শিক্ষার সম্মান কিরকম? যেহেতু উসুল ফিকহ দিয়ে কোরআন হাদিস বোঝা যায়, বা কোরআন হাদিস বোঝার একটা আহ মূল তরিকাই হচ্ছে যে উসুল ফিকহ শিক্ষা গ্রহণ করা। অতএব কোরআন হাদিসের শিক্ষা যেরকম সম্মানজনক, উসুল ফিকহের আহ শিক্ষা গ্রহণ করাটাও সেরকমই সম্মানজনক। এই গেল উসুল ফিকহ নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা, যে উসুল ফিকহ কি, উসুল ফিকহ অর্থ কি, উসুল ফিকহ কি নিয়ে আলোচনা করে, উসুল ফিকহের আলোচনা কোথা থেকে নিয়ে আসা হয়, কে সর্বপ্রথম উসুল ফিকহ নিয়ে আলোচনা করছেন, উসুল ফিকহ শিখার সম্মান কি, ফজিলত কি, এবং কেন আমাদের উসুল ফিকহ শিখা জরুরি। এরপর আমরা আসি উসুল ফিকহের যে কিতাবটা নিয়ে আমরা পড়বো, সেই কিতাবটার নাম হচ্ছে মাতনুল ওয়ারাকাত। মাতনুল ওয়ারাকাত বা আল ওয়ারাকাত। এটা লেখা হচ্ছে ইমামুল হারামাইন আল জুওয়াইনি রাহিমাহুল্লাহ তাআলা। ওনার মৃত্যু সম্ভবত 470 হিজরির পরে আর কি। 400 হিজরিতেই, মানে 400 হিজরি পুরাটার মধ্যেই উনি ছিলেন আর কি। 419 হিজরি থেকে 478 হিজরি পর্যন্ত সম্ভবত উনি ছিলেন রাহিমাহুল্লাহ তাআলা। তার অনেক কিতাব আছে, তার মধ্যে এই কিতাবটা আমাদের সামনে আছে, মাতনুল ওয়ারাকাত। ওয়ারাকাত, ওয়ারাকাহ এর বহুবচন হচ্ছে ওয়ারাকাত। অর্থ হচ্ছে অল্প কিছু পৃষ্ঠা, মানে কয়েক পৃষ্ঠাকে বলা হয় ওয়ারাকাত। খুবই সংক্ষিপ্ত একটি কিতাব, এবং একজন মুবতাদি তালিব ইলম, যারা প্রথম এই ইলমের নাম শুনতেছেন, বলুন শিখতেছেন, তাদের জন্য এই কিতাবটা হচ্ছে খুবই জরুরি একটি কিতাব। এবং কি আমাদের যে সিলেবাস গুলো আছে বিভিন্ন ঘরানার, সেখানেও এই মাতুল ওয়ারাকাতের একটা আলাদা আহমিয়া আছে, যেহেতু কিতাবটা অনেক ছোট এবং অনেক সহজ। আহ আশা করি আমাদের প্রথম দুইটা বিষয় স্পষ্ট হয়ে গেছে। একটা হচ্ছে উসুলুল ফিকহ কি, কেন কেন আমরা এটা পড়বো। দ্বিতীয়ত হচ্ছে আমরা কোন কিতাব দিয়ে উসুলুল ফিকহ শুরু করব। আজকে আমরা আমাদের প্রথম দার্সটা নিব উসুলুল ফিকহ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মা'না উসুলুল ফিকহ হাযিহি ওয়ারাকাতুন তাশতামিলু আলা ফুসুলিন মিন উসুলিল ফিকহি ওয়া হুয়া লাফযুন মুআল্লাফুন মিন জুজআইনি মুফরাদাইনি আহাদুহুমা আল উসুল ওয়াল আখারুল ফিকহু فالأصل ما ينبني عليه غيره الفرع ما يبنى على غيره والفقه معرفة الأحكام الشرعية التي طريقها الاجتهاد। যে আল জুওয়াইনি রাহিমাহুল্লাহ প্রথমেই উসুলুল ফিকহের অর্থ বলছেন, প্রথমে একটা ভূমিকা দিচ্ছেন। ভূমিকাতে তিনি বলছেন হাদি ওয়ারাকাত, যে এই কিতাবটি হচ্ছে অল্প কয়েকটা পৃষ্ঠার সমষ্টি, তাস্তামিলু আলা ফুসুলিন, যেখানে অল্প কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, মিন উসুল ফিকহ, যে উসুল ফিকহের কয়েকটি বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। উসুল ফিকহ কি? উসুল ফিকহ হচ্ছে দুইটা শব্দ, মানে উসুল ফিকহের ব্যাখ্যা উনি করতেছেন, উসুল ফিকহ শব্দটার ব্যাখ্যা করতেছেন। হুয়া লাফযুন মুআল্লাফুন মিন জুজআইনি মুফরাদাইনি, উসুল ফিকহ দুইটা শব্দের মিলিত একটা শব্দ, দুইটা শব্দের মিলিত একটি বাক্য, যেটার একটা হচ্ছে উসুল আর একটা হচ্ছে ফিকহ। যে উসুলুল ফিকহ আসল মানে হচ্ছে যার উপরে অন্য কিছু প্রতিষ্ঠিত হয়, মা ইয়ামবানি আলাইহি গায়রুহু। এখন আসলের বিপরীত কি? ফারআ, যে যেটা অন্য কিছুর উপরে নির্মাণিত হয়, নির্মিত হয়। একটা জিনিস যার উপরে অন্য কিছু নির্মাণ হয়, একটা জিনিস কি যেটা অন্য কিছুর উপরে নির্মিত হয়। উসুল ফিকহ হচ্ছে সেরকম আসল, যে এর উপরে ফিকহের হুকুম আহকাম গুলো নির্মিত হবে। ফিকহ কি? ফিকহ হচ্ছে মারিফাতুল আহকাম আশ-শারঈয়্যা আল্লাতী তরিকুল ইজতিহাদ, শরীয়তের এমন কিছু মাসলা মাসাইল, এমন মাসলা মাসাইল। ফিকহ হচ্ছে শরীয়তের এমন কিছু মাসলা মাসাইলের সমষ্টি, যেটা ইজতিহাদ করে বের করতে হয়। যেটা কি? ইজতিহাদ করে বের করতে হয়। শরীয়তের কিছু মাসলা আছে যেগুলো ইজতিহাদ না, যেগুলোর মধ্যে কি কোনো ইজতিহাদের সম্পর্ক নাই।
যেরকম একজন লোক ইনসুলিন নিলে তার রোজা ভাঙবে কি ভাঙবে না, এটা হচ্ছে ইজতিহাদি একটা মাসালা, যে সে ইনসুলিন নিচ্ছে তার রোজাটা ভাঙবে কি ভাঙবে না, এটা যখন আলেমরা দলিল দিলে দিয়ে ইজতিহাদ করে দেখবেন। কিন্তু আহ একজন ব্যক্তি যদি অস্বীকার করে যে রোজাটাই নাই, রোজা বলতে কিছু নাই, তখন কি এটা কি কোনো ইজতিহাদি বিষয় হবে না? কারণ এটা কোনো ইজতিহাদের বিষয় না, এটা কোরআন হাদিসে স্পষ্ট আছে, রোজা হচ্ছে ইসলামের একটি রুকন। ঠিক আছে? তো আমরা উসুল ফিকহ হচ্ছে মারিফাতুল আহকাম আশ-শারঈয়্যা আল্লাতী তুরিকুল ইজতিহাদ, যে এমন ফিকহ হচ্ছে আহ এমন মাসলা মাসাইল যেগুলো ইজতিহাদ করে বের করতে হয়। আর এটার উসুল কি? এটার উসুল হচ্ছে উসুলুল ফিকহ, যে উসুলুল ফিকহ দিয়ে উসুলুল ফিকহ হচ্ছে এমন কিছু কওয়ায়েদ যেটা আমাদের এই ফিকহের মাসলা মাসাইল বের করা শিখতে সাহায্য করবে। প্রথমেই আহ আমরা ইনশাআল্লাহ এই ফসলটা নিয়ে আজকে দার্স শেষ করব, আজকে দার্স বেশি লম্বা করবো না। আহ ইমাম জুওয়াইনি রাহিমাহুল্লাহ তার ভূমিকা শেষ করার পরে প্রথম যে বিষয়টা নিয়ে আসেন সেটা হচ্ছে আনওয়াউল আহকাম, যে এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নত, এটা মুস্তাহাব, এটা মুবাহ, এটা মাকরুহ, এটা হারাম। এগুলো হচ্ছে আমরা সবসময় শুনি, তো এগুলোর অর্থ কি আসলে? উনি প্রথমেই ভিতরে যাওয়ার আগেই প্রথমে এই অর্থগুলো স্পষ্ট করেছেন। আনওয়াউল আহকাম, আল আহকাম সাবা, যে হুকুম কয় প্রকারের? হুকুম হচ্ছে 7 প্রকারের: আল ওয়াজিব ওয়াল মানদুব ওয়াল মুবাহ ওয়াল মাহদুর ওয়াল মাকরুহ ওয়াস সহিহ ওয়াল বাতিল। উনি 7 প্রকারের হুকুম আহকাম দিছে, যে শরীয়তে যতগুলো হুকুম আহকাম আমরা দেখবো সামনে সেগুলোই 7-এর মধ্যে। মানে আমাদের যেগুলো ইজতিহাদ করে যেসব আমল করতে হয়, বা আমাদের ফুরুয়ে যেসব আমল আছে, সেই আমলগুলো এই 7 প্রকারের যে কোনো এক প্রকারে যে পড়বে, যে হয় আমলটা সঠিক না হলে আমলটা বাতিল, হয় আমলটা মাকরুহ না হলে আমলটা মুস্তাহাব, হয় আমলটা ওয়াজিব না হলে মুবাহ বা মানদুব, এরকম কিছু একটা হবে। যে একজন ব্যক্তি যে সালাত পড়তেছে, সে কি সালাতটা পড়তেছে, হয় তার সালাতটা ওয়াজিব, অথবা তার সালাতটা মুস্তাহাব, অথবা তার সালাতটা কি মাকরুহ, অথবা তার সালাতটা সহিহ অথবা বাতিল। অনেক কিছু হইতে পারে। যেরকম উদাহরণ দিয়ে সালাত দিই তাহলে সহজ হবে। একজন ব্যক্তি জোহরের সালাত আদায় করতেছে, তাহলে তার সালাতটা কি তার উপরে ওয়াজিব, বা অন্যরা অনেকে বলে ফরজ। ঠিক আছে? এখানে কিন্তু কিছু শব্দের পার্থক্য আছে। আমরা ইমাম জুওয়াইনি রাহিমাহুল্লাহ যে তরিকায় কথা বলছেন সেই তরিকা দিয়ে কথা বলবো, সেই শব্দগুলো দিয়ে কথা বলবো। তো একজন ব্যক্তি জোহরের সালাত জোহরের সময় আদায় করতেছেন, তাহলে তার সালাতটা কি? ওয়াজিব সালাত। ঠিক আছে? একজন ব্যক্তি জোহরের সালাত আদায় করার পরে জোহরের সুন্নত আদায় করতেছেন, তাহলে তার সালাতটা কি হলো এখানে? মুস্তাহাব বা মানদুব। একজন ব্যক্তি ধরেন যে আসরের পরে 2 রাকাত সালাত আদায় করতেছে সুন্নত হিসেবে, তাহলে তার সালাতটা এখানে কি হবে? না, মাকরুহ। তারপর ধরেন যে একজন ব্যক্তি জোহরের সালাতটা জোহরের সময় হওয়ার আগেই পড়তেছেন, তাহলে তার সালাতটা এখানে কি? বাতিল। কখন সহিহ হইতো? যদি সে জোহরের সময় জোহরের সালাতটা আদায় করতো। ঠিক আছে? আচ্ছা, তো এখানে ইমাম জুওয়াইনি রাহিমাহুল্লাহ প্রথমে আনওয়াউল আহকাম দিয়ে দিয়েছেন। আনওয়াউল আহকাম, আহকাম কি কি? আহকাম সাবাতুন। ফালওয়াজিব মা ইউসাবু আলা ফি'লিহি মা ইউসাবু আলা ফি'লিহি ওয়া ইউআকাবু আলা তারকিহি। যে ওয়াজিব হচ্ছে এমন আমলগুলোকে বলা হয় যে আমলগুলো করলে একজন ব্যক্তি সওয়াব পাবে, আর যদি না করে তাহলে তার গুনাহ হবে। মানদুব, মানদুব বা মুস্তাহাব বা আরো যা বলা হয়, মানদুব কাকে বলা হয়? মা ইউসাবু আলা ফি'লিহি ওয়া লা ইউআকাবু আলা তারকিহি। যে এমন এমন আমল, যে আমলটা করলে সওয়াব আছে কিন্তু না করলে গুনাহ নেই। যেরকম আমাদের সুন্নত রোজা, কেউ যদি শাওয়াল মাসে 6টা রোজা রাখে তার জন্য একটা আলাদা সওয়াব আছে, সে সওয়াব পাবে। কিন্তু যদি না রাখে তাহলে সে গুনাহগার হবে না? সে গুনাহগার হবে না। মুবাহ মা লা ইউসাবু আলা ফি'লিহি ওয়া লা ইউআকাবু আলা তারকিহি। মুবাহ হচ্ছে এমন একটা বিষয় যেটা করলে কোনো সওয়াব নাই, ছাড়লেও কোনো গুনাহ নাই, ছাড়লেও কোনো গুনাহ নেই। ধরেন যে একজন ব্যক্তি বসে আছে, সাধারণ একটা জায়গায় বসে আছে, সে বসে থাকুক বা দাঁড়া থাকুক দুইটাই সমান, তার বসে থাকলেও সওয়াব নাই, দাঁড়া থাকলেও গুনাহ নাই। কিন্তু আরেকটা বিষয় খেয়াল রাখতে হচ্ছে, মুবাহ হচ্ছে এমন জিনিস যে মুবাহ অনেক সময় ওয়াজিব হয়ে যেতে পারে, অনেক সময় আবার হারাম হয়ে যেতে পারে। একটা সহজ উদাহরণ দেই। ধরেন যে একজন ব্যক্তি খুবই পিপাসা লেগেছে তার, সে মারাত্মক ভাবে পিপাসার্ত, কিন্তু সে এখন ইচ্ছা করে পানি খাচ্ছে না। সে জানে সে যদি পানিটা না খায় তাহলে সে এখন মারা যাবে, তাহলে তার উপর পানি খাওয়া কি ওয়াজিব। একজন ব্যক্তি অতিরিক্ত পানি খেয়ে ফেলছে, সে যদি আরেকটু পানি খায় তাহলে সে মারা যাবে। ধরেন যে এটা নিশ্চিত, আমি তো উদাহরণ দিচ্ছি, সেজন্য এটা সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। ধরে নিলাম আমরা যেমন একজন ব্যক্তি এখন যদি সে 1 গ্লাস পানি খায় সে মারা যাবে, বা ধরেন যে একজন ব্যক্তি সে যদি এখন ঠান্ডা পানি খায় তাহলে সে মারা যাবে, এটা একদম নিশ্চিত। ঠিক আছে? এই সময় তার হুকুম কি? তার কিন্তু ঠান্ডা পানি খাওয়ার হুকুম কি? মুবাহ। কিন্তু যেহেতু এখানে তার অন্য কিছু জড়িত আছে, ঠিক আছে, যে সে যদি এখন পানিটা খায় তাহলে মারা যাবে, তাহলে এই অবস্থায় তার জন্য ওই পানিটা খাওয়া হচ্ছে কি? হারাম হিসেবে গণ্য হবে।
তো মুবাহ যে কাজগুলো আছে এটা শরীয়তের যে কোনো, মানে ওয়াজিব হতে পারে, মানদুব হতে পারে, আবার মাকরুহ হতে পারে, আবার হারাম হতে পারে, সেটা হচ্ছে তার অবস্থার উপরে নির্ভর করে। ঠিক আছে, এরপর আসলাম হচ্ছে মাহদুর, মা ইউসাবু আলা তারকিহি ওয়া ইউআকাবু আলা ফি'লিহি। মাকরুহ অথবা মাহদুর যাই বলি না কেন, যে এমন কাজ যেটা ছেড়ে দিলে সওয়াব আছে কিন্তু করলে, মা ইউসাবু আলা তারকিহি ওয়ালা মুবাহ, মুবাহ পর হচ্ছে মাকরুহ। মাকরুহ মা ইউসাবু আলা তারকিহি ওয়ালা ইউআকাবু আলা ফি'লিহি, যেমন কিছু কাজ যেটা ছেড়ে দিলে সওয়াব আছে কিন্তু করলে কোনো গুনাহ নেই। এরপর হচ্ছে হারাম বা মাহদুর, এমন কাজ যেটা কেউ যদি ছেড়ে দেয় তাহলে সে আল্লাহর কাছে সওয়াব পাবে, তাকে সওয়াব দান করা হবে, কিন্তু সে যদি করে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। খুব সহজ একটা উদাহরণ আছে, হচ্ছে ধরেন যে মদ খাওয়া, কেউ যদি মদ পান করা ছেড়ে দেয় তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য উত্তম জাযা পাবে, আর যদি সে মদ পান করে তাহলে তার জন্য কি কঠিন শাস্তি আছে। এগুলো আমাদের হচ্ছে প্রথম পাঁচটা। এরপর হচ্ছে আরো দুইটা, সহিহ বাতিল। সহিহ মা ইউতাদ্দু বিহি ওয়া ইয়াতাআল্লাকু বিহি নুফুয, ওয়াল বাতিল মা লা ইয়াতাআল্লাকু বিহি নুফুয ওয়া লা ইয়াতাদ্দু বিহি। সহিহ হচ্ছে এমন জিনিস, এমন একটা কাজ যেটা শরীয়ত অনুমোদন দিয়ে দিয়েছে, এখন সেটা দিয়ে এরপরে যে তারতিব গুলো আছে সেগুলো করা যাবে। যেরকম আমরা উদাহরণ দিই, ধরেন যে সাক্ষী ছাড়া বিবাহ হয় না, কিন্তু কেউ বিবাহ করলো সাক্ষী ছাড়া, তো এই বিবাহটাকে শরীয়ত কি বলবে? বাতিল। যে এই বিবাহের উপরে ভিত্তি করে যতগুলো কিছু হবে সবকিছু কি বাতিল হবে। এই বিবাহের উপরে ভিত্তি করে যদি তাদের সন্তান হয় তাহলে সন্তানটা হারাম হবে, এই বিবাহের উপরে ভিত্তি করে যে তাদের মধ্যে মিরাস আসবে না। ঠিক আছে, কিন্তু যদি চারটা শর্ত মেনে যদি কেউ বিবাহ করে তাহলে তার বিবাহটা হবে কি সহিহ। অর্থাৎ এই বিবাহের মাধ্যমে যে সন্তানগুলো আসবে সেগুলো বৈধ হবে, এই বিবাহের মাধ্যমে মেয়েটার মোহরানা প্রাপ্য হবে, এই বিবাহের মাধ্যমে মাধ্যমে পুরুষের উপরে সেই নারীর নাফাকা বহন করা ওয়াজিব হবে, এই বিবাহের মাধ্যমে দুইজন দুইজনের মিরাস পাবে বা সম্পত্তি ভাগ পাবে। এই ছিল হচ্ছে আনওয়াউল আহকাম, যে আহকাম কি, আহকাম কয় প্রকার, আহকাম 6 প্রকার: আল ওয়াজিব ওয়াল মানদুব ওয়াল মুবাহ ওয়াল মাকরুহ ওয়াল হারাম বা ওয়াল বাতিল ওয়াল হারাম, তারপর সহিহ ওয়াল বাতিল। ইনশাআল্লাহ আমাদের দার্স আজকে এই পর্যন্তই। এরপরের দার্সে আমরা ইনশাআল্লাহ এরপরের দার্স থেকে আমরা কিতাবের বাকি অংশগুলো নেওয়া শুরু করবো বিইذনিল্লাহি তাআলা। তো আপনাদের যদি কোনো থাকে, প্রশ্ন থাকে, আমি ইনশাআল্লাহ আনমিউট করে দিচ্ছি, তাহলে ওই প্রশ্নগুলো করতে পারবেন বিইذনিল্লাহি তাআলা। আচ্ছা, উসুলুল ফিকহের মাযহাবগুলো ফিকহের মাযহাবের মতো না, ঠিক আছে? উসুলুল ফিকহের যে মাযহাবগুলো আছে বা তরিকত গুলো আছে এগুলো আলাদা। আপনারা সবাই লিখে দিতে পারেন, আমি ততক্ষণে দেখি যে আনমিউট করতে পারি কিনা। শাইখ, আমি বলতে চাচ্ছিলাম এই ক্লাসগুলো যে রেকর্ড হচ্ছে এটা আমরা কোথায় পাবো? এটা কি কোনো গুগল ড্রাইভে রাখা হবে নাকি ইউটিউবে? সেটা দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ, ড্রাইভে এবং ইউটিউবেও, ইয়েতেও। আমাদের এই ক্লাসগুলো সবগুলো ইউটিউবে আপলোড করা হচ্ছে। আপনারা আমাদের চ্যানেলে ইউটিউব চ্যানেল থেকে সেগুলো সংগ্রহ করতে পারবেন। সকল ক্লাস আমাদের প্ল্যাটফর্মে যত ক্লাসগুলো হচ্ছে সবগুলো ইউটিউবে আছে। শাইখ, এর আগে যে ফুরুই যে ক্লাসটা হইতো হাম্বলি ফিকের উপর, ওইটা কি আবার কন্টিনিউ করা হবে নাকি আরো পরে? ইনশাআল্লাহ করা হবে অল্প কিছুদিনের মধ্যেই, হয়তো আলাদা প্ল্যাটফর্মে, কিন্তু করা হবে আর কি। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে যে হাম্বলি শাফি উভয় মাযহাবের উসুল হিসেবে ব্যবহৃত হয় কিনা, ওরা নির্দিষ্ট কোনো মাযহাবের কিতাব কিনা। আমি এই বিষয়টা প্রথম থেকে এড়িয়ে গেছি আর কি, যেহেতু মানে এটা একটু লম্বা বিষয়। যে আমাদের ফিকহের মাযহাবগুলো যেরকম, উসুলুল ফিকহের মাযহাবগুলো ওরকম না, উসুলুল ফিকহের মাযহাবগুলো আলাদা, এবং এখানে উসুলুল ফিকহে কিতাব লেখার সিস্টেমটাও আলাদা। তো ইনশাআল্লাহ আপনারা একটা কিতাব অন্তত শেষ করেন বা কিছুদূর আগান, এরপরে এটা নিলে বেশি ভালো হবে। মানে এখন যদি আমি এই বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা করি তাহলে হয়তো মানে এটা বুঝতে যতটুকু সময় দরকার এটার জরুরত ততটুকু না আর কি এখন। ঠিক আছে, সেজন্য আমি এই বিষয়ে প্রথমে কিছু বলি নাই। জি বলেন। আচ্ছা, এখানে মনে হয় একজন একজন করে, ফাহাদ ভাই আপনি বলুন, হাত তুলছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি শেখ, বেতের নামাজের বিধান, বেতের আচ্ছা, এটা নামাজ আমাদের, মানে জি জি বুঝতে পারছি, যেহেতু এটা আমাদের আমাদের মানে এখানে প্রশ্নগুলো আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ আমাদের ক্লাসের সাথে, আমরা ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করতেছি তার সাথে রিলেটেড। মানে অন্যান্য বিষয় যেগুলো আছে হয় সেই ক্লাসে অথবা সেই মানে মানে অন্য আলেমদের কাছ থেকে শুনে নেবেন বিইذনিল্লাহি তাআলা, মানে শুধুমাত্র শৃঙ্খলা রক্ষার জন্য, নাহলে তো ইচ্ছা করলে অনেক উত্তরই দেওয়া যায়। ঠিক আছে ভাই। আচ্ছা, এরপর হচ্ছে
আমাদের শামীম রেজা ভাই। তার আগে আরেকটা বিষয়, যে আমাদের যদি এখানে কোনো বোন থেকে থাকেন, ঠিক আছে, বোনদের কাছে অনুরোধ থাকবে আপনাদের লেখাটা বা আপনাদের প্রশ্নটা লিখিত ভাবে দিবেন। ঠিক আছে, লিখিত ভাবে আগে দিয়ে দিবেন। যেহেতু এখানে আসলে অ্যাকাউন্ট দেখে বোঝার উপায় নাই, কিন্তু কিছু কিছু নাম দেখে মনে হয় যে বোনদের অ্যাকাউন্ট। তো এরকম যদি কেউ থাকেন, তারা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলো লিখিত ভাবে দিবেন। শামীম ভাই, আপনি হাত তুলেছিলেন, আপনি কিছু বলবেন? শামীম রেজা। আচ্ছা, আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেন, একই নাম হবে। ঠিক আছে, কোন নাম, কিসের নাম জিজ্ঞেস করছেন উনি? ইউটিউব চ্যানেল। ও আচ্ছা আচ্ছা, দুরুস দুরুস আল মুতুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি বলছিলাম কি যে যে কিতাবটা আমাদের পড়া হবে সাথে সাথে যদি দিয়ে দিতেন তাহলে আমরা দেখে দেখে ওটা আমাদের জন্য মানে ভালো হতো আর কি। জি জি, ইনশাআল্লাহ আপনারা পরবর্তী দার্সের আগে ওটা হাতে পেয়ে যাবেন বিইذنিল্লাহি তাআলা। হ্যাঁ, এটাই আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আফিয়া আফিয়া নামে আপনি যদি বোন হয়ে থাকেন, তাহলে আপনার প্রশ্নটা কি বলে ইয়েতে করে একটু লিখিত করবেন কষ্ট করে। আর ভাই হয়ে থাকলে ইনশাআল্লাহ বলবেন। এরপর আমি দেখতেছি যে মাহবুবুর রহমান ভাই নামে একজন ভাই। আহ আসসালাম। জি ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। আমি প্রশ্ন না, আমি একটা ব্যক্তিগত দিয়ে একটা কথা আপনার সাথে বলতে চাইছিলাম, তো বলা যাবে? এটা ব্যক্তিগত ভাবে যখন যোগাযোগ হবে তখন বললেই ভালো হবে। আমার কন্ট্যাক্ট ওপেনই আছে, বলতে পারেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু কিভাবে এখন ক্লাস সম্পর্কিত। ঠিক আছে, মানে এখানে ক্লাস সম্পর্কিত শুধু। ব্যক্তিগতটা কিভাবে বলবো? আমার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার নক দিতে পারেন ইনশাআল্লাহ। ওইটা কোথায় পাবো, আপনার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার? আমার টেলিগ্রাম চ্যানেলে যে নম্বরটা দেওয়া আছে ওটাতেই সবকিছু আছে। মানে টেলিগ্রাম চ্যানেলে আছেন না, ওখানে আমার নম্বর দেওয়া আছে, ওখানে সবকিছু আছে। ঠিক আছে। সালাম। আচ্ছা আরিফ ভাই, আচ্ছা এখানে একটা লিখিত প্রশ্ন আসছে, যে এটাও জরুরি, কই দেখলাম। শাক, আমরা জানতাম শরীয়তের দলিল হয় কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আপনি বললেন তিনটা, একটু ব্যাখ্যা করুন। হ্যাঁ, শরীয়তের দলিল তো ওগুলোই, যে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এখানে যে তিনটা কথা বলছে, যে কিতাব, সুন্নাহ আর লুগা আরবি, এটা হচ্ছে উসুলুল ফিকহের যে কয়দাগুলো আসছে, এগুলো কোথায় থেকে নিয়ে আসা হয়েছে, মানে এগুলো নিয়ে আসার জন্য বা এগুলো তৈরি করার জন্য আলেমরা কই থেকে নিছেন, এই বুঝটা কোথা থেকে নিছেন, সেটা হচ্ছে কোরআন, হাদিস এবং লুগা আরবিয়া। কোরআন, কেননা কোরআন হচ্ছে, কোরআন এবং হাদিস তো স্পষ্ট যে কোরআন হাদিস থেকে নিতে হবে। লুগা আরবিয়া কেন তৃতীয় নম্বর হিসেবে আসলো, কেননা লুগা আরবিয়ার অনেক বিষয় আছে, ঠিক আছে, আহ যেটা লুগা আরবিয়া মানে আরবি ভাষা। লুগা আরবিয়া মানে হচ্ছে আরবি ভাষা, যে আরবি ভাষার অনেক নিয়ম নীতি আছে যার সাথে শরীয়তের হুকুম আহকাম আহ মিলিত। যেরকম ধরেন যে আমর, ঠিক আছে, মানে আদেশ, আদেশের সাথে অনেক কিছু মিলিত। একটা জিনিস যখন আদেশ হবে তখন সেটা ফরজ হইতে পারে, তখন সেটা ফরজ আসবে। একটা জিনিস নিষেধ, যে জিনিস নিষেধ হবে সেই জিনিসটা হারামে যেতে পারে। কিন্তু এরকম হবে না যে একটা জিনিস নিষেধ আসছে কিন্তু সেটা ফরজ। তো এই ক্ষেত্রে আর কি আরবির একটা অবদান আছে, মানে আরবি ভাষার একটা অবদান আছে কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। ঠিক আছে, এরপরে আর কারো হাত তোলা দেখতেছি না, এবং লিখিত যেসব প্রশ্নগুলো ছিল সেগুলো সব নেওয়া হয়ে গেছে। আর যদি কোনো ভাই কিছু বলতে চান, তাহলে মানে আমাদের দার্স রিলেটেড যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন। আর যদি আমার ব্যক্তিগতভাবে কোনো কারণ থাকে তাহলে সেটা ইনশাল্লাহ ব্যক্তিগতভাবে নিবেন বিইذনিল্লাহি তাআলা। তাহলে আমরা আমাদের আসসালামু আজকের দার্স আলাইকুম। এখানে শেষ করতেছি। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া আমি রাহমাতুল্লাহ। বলছিলাম যে যখন মানে ক্লাস নিবেন তখন আর কি ওই বইটা একটু যদি স্ক্রিনে শেয়ার করতেন এবং ওইখান থেকে যদি দেখে দেখে ক্লাস করতেন, আমাদের জন্য গো থ্রু করা ইজি হতো। হ্যাঁ, জি জি, ইনশাআল্লাহ। আমাদের আজকে প্রথম দার্স, আসলে প্রস্তুতির কিছু কমতি ছিল। কিতাবটা আপনাদের কাছে জি। পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে, দার্সের নোট, এবং দার্সের নোটটা আমরা স্ক্রিনে রেখে নোট, ইনশাআল্লাহ। নোট না, মানে আমি বলছিলাম যে যখন ক্লাস জি জি, নিচ্ছেন না তখন আর কি ওই আপনার স্ক্রিন শেয়ার করলে দেখা গেল যে বইটা আপনি যেখান থেকে পড়াইতেছেন ওটা শেয়ার করবেন। দেখা গেল যে আমরা অনেকে হয়তো মানে 10 মিনিট 15 মিনিট পরে যখন ক্লাসে ঢুকি তখন দেখা গেল যে মানে আলোচনাটা মানে ক্যাচ করতে ডিফিকাল্ট হয়। পরবর্তীতে যখন আর কি ইউটিউবে ভিডিও দেখি তখন দেখা গেল যে আপনার ওই বইটা কিতাবটা সামনে থাকলে, এটা তো আপনার রেকর্ডিং যেহেতু করতেছেন
তো সেহেতু পরবর্তীতে আমরা ওটা মানে ক্যাচ আপ করতে পারবো। জি জি, ইনশাআল্লাহ তাআলা এটা আমরা সামনের সপ্তাহে করবো বিইذنিল্লাহ তাআলা। ইনশাল্লাহ, যেহেতু আপনারা জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ সবাই একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, সো মানে উস্তাদের ক্লাসগুলো মানে জসিমউদ্দিন উস্তাদের ক্লাস প্লাস হচ্ছে উস্তাদ আবু নাইমের ক্লাস সবগুলিতে যদি আর কি স্ক্রিনগুলি শেয়ার হতো তাহলে খুবই উপকৃত হতাম আর কি। এটা আমার একটা জি জি, ইনশাআল্লাহ এই মানে জিনিসটা আমরা মাথায় রাখবো এবং সামনের দার্স থেকেই করার চেষ্টা করবো। এই দার্সে আসলে প্রস্তুতির কমতি ছিল তো সেজন্য হয়ে ওঠেনি। কারণ আমি অন্য জায়গায় যে ক্লাসগুলো করেছি ওরা সবাই আর কি আপনার ওই শেয়ার করেন। হ্যাঁ, তো শেয়ার করলে যেটা হয় কি আপনার দেখা গেল আপনি ক্লাস নিচ্ছেন, আমি একটু কিছুক্ষণ পরে আসছি, তখন হচ্ছে আপনার ওই গো থ্রু করতেই মানে ডিফিকাল্ট হয় যে কোথা থেকে কারণ বুক গুলো তো আসলে বেসিক্যালি অ্যারাবিকে, তো তো ওইটা আমাদের দেখা গেল যে একটা হাদিস শেষ হয়ে গেছে আরেকটা হাদিসে যখন গেছে তখন আর কি ক্যাচ করতে আর কি তো এটা আসলে করলে আলহামদুলিল্লাহ খুব ভালো হবে। ইনশাল্লাহ এটা বিষয়টা একটু মাথায় রাখলে ভালো হয়। জি জি, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। শুকরান লাকা। জি, আফওয়ান। আচ্ছা, মানে আমাদের এখানে কিছু প্রশ্ন বা কিছু কথা আসছে লিখিত ভাবে, তো এগুলো ইনশাআল্লাহ বিভিন্ন জায়গায় মানে আমরা একটা জিনিস চেষ্টা করব আমাদের যখন যেই দার্স হবে সেই দার্স রিলেটেড প্রশ্ন রাখার, ঠিক আছে? কেননা দেখা যায় যে আপনারা যেসব প্রশ্ন করতেছেন এগুলো অন্যান্য জায়গায় অন্য জায়গায় এসবের আলোচনা হচ্ছে। বিশেষ করে সর্বশেষ যে প্রশ্নটা আসছে এটা আর কি অন্য জায়গাতে আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করতেছি ইতিমধ্যে। তো এটার মধ্যে যদি আমরা আবার সেই আলোচনাটা টেনে নিয়ে আসি তাহলে দেখা যায় যে মানুষ উপকৃত কম হবে, যে এক আলোচনা 10 জায়গায় করা হচ্ছে। তো এই আলোচনার এই তারতিবটা ঠিক রাখার কারণেই আর কি আমরা এক জায়গার উত্তর আরেক জায়গায় দিতে চাচ্ছি না, ঠিক আছে? সবার ক্ষেত্রেই, অন্যান্য দার্সগুলোর ক্ষেত্রেও একই জিনিস, যে যখন যেই বিষয়ে আলোচনা হবে চেষ্টা করবেন ওই বিষয়ের মধ্যে প্রশ্নগুলো রাখার, তাহলে সবাই একসাথে উপকৃত হবেন। তো আজকে আমরা ইনশাআল্লাহ এই পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।